কোটা আন্দোলনের যে আম, যে স্টুডেন্টরা আছে বা যে সমন্বয়কের ভেতরে এবার লাইভে এসে মুখ খুললেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দর্শক, কিছুদিন আগে শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনে যে যেভাবে পেরেছে অংশগ্রহণ করেছিল, এমনকি সকল স্তরের ক্রিকেটারও তাদেরকে সমর্থন করেছে। কিন্তু বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ছিলেন খুবই নীরব। এজন্যই শেখ হাসিনা সরকারের পদত্যাগ পরপরই তার বাসভবনে আগুন লাগানো হয়, এমনকি পুড়ে ফেলা হয় তার যত স্মৃতি স্তম্ভনা ছিল। এ নিয়ে মাশরাফি বিন মুর্তজা বলেন, আমার যত অর্জন করা পুরস্কার ছিল সব এই বাড়িতে ছিল, সবকিছু পুড়ে গেছে। ঢাকায় আমার কোনো কিছুই নেই, আমার বাড়ি সহ সবকিছু পুড়ে গেছে, এতে আমার কোনো দুঃখ নেই। আল্লাহর কাছে শুকরিয়া যে আমার বাবা মা প্রাণে বেঁচে গেছে। এদিকে মাশরাফির মেয়ে তার ইনস্টাগ্রামে একটা পোস্ট করে দিয়েছিল। এ নিয়ে মাশরাফি বিন মুর্তজা বলেন, এতে আমার কোনো আপত্তি নেই। আমি আমার মেয়েকে বলেছি, তোমার সহপাঠীরা যদি আন্দোলনে যায় তুমি তাদের সাথে যেও। আমি কখনই আওয়ামী লীগের অধিনায়ক ছিলাম না, আমি ছিলাম বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক।